শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাকে গড়ে তোলার যে কারিগর সেটাকে শিক্ষক বলা হয়। তো বাংলাদেশের প্রতিটি ঘরের যে ছোটবেলা থেকে বেড়ে ওঠা ছোট শিশুদের প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এই এই ছোটোবেলা থেকে যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষার্থীরা বা বাচ্চারা ভর্তি হয় সেখানকার কিন্তু তাদের দায়িত্ব দেওয়া হয় একজন শিক্ষকের উপরে বা সেই স্কুল প্রতিষ্ঠানের উপরে। সেই স্কুলগুলো কিন্তু নিয়ন্ত্রণ করেন বাংলাদেশের সরকার। তো এই শিক্ষক যদি হয় মেধাসম্পন্ন, এই শিক্ষক যদি হয় অনেক জার্নিওয়ালা, তাহলে কিন্তু সেই তার অধীনস্থ যেসব বাচ্চাগুলো পড়াশোনা করে সেখানে কিন্তু কোনোভাবেই তার বিকশিত হওয়ার ক্ষেত্রে বাধাবিঘ্ন হওয়ার কোনো সুযোগ নাই। তো বাংলাদেশের সরকার কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জনবল যে সংকট, সেখানে জনবল বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু অগ্রণী ভূমিকা কিন্তু রেখে চলেছে। বিগত বছরে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরায়। তো সাতক্ষীরা 32টি কেন্দ্রে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু যারা আছেন, যারা অংশগ্রহণ করেছেন, এই পরীক্ষার্থী যারা আছেন তারা কিন্তু প্রায় 21,000-এর মতো। তো আমি জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি, উনি কিন্তু আমাকে জানিয়েছেন যে সাতক্ষীরা জেলায় 420টি আসন আছে। এই 420টি আসনের বিপরীতে কিন্তু পরীক্ষার্থী আছে প্রায় 21,000-এর মতো। তো আমি এখানে এসেছি, এখানে আসার পরে আমি যেটা লক্ষ্য করেছি সেটা কিন্তু যে কোনো পরীক্ষার্থী কেন্দ্রের ভিতরে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবে না, নিয়ে যেতে পারবে না, সে ব্যাপারে কিন্তু আমাকে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন আমাকে কিন্তু নিশ্চিত করেছেন। পাশাপাশি কিন্তু আরেকটা কথা আমাকে বলতেই হয়, সেটা কিন্তু যে প্রতিটা কেন্দ্রে কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। তো এখানে যা পরীক্ষার্থী আসছেন, যারা পরীক্ষা দিতে এসছেন, তাদের যে গার্জিয়ান আছে, স্বজন আছে, তাদের সঙ্গে আমি একটু কথা বলবো। তাদের পরীক্ষার্থী যারা আছেন তারা পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি একজনের কাছে জানতে চাইবো যে আপনার যিনি পরীক্ষা দিতে এসছেন এখানকার পরিবেশ এবং তল্লাশি যেটা এখানে আমি একজন শিক্ষক, কর্মরত শিক্ষক, আমিও শিক্ষার সাথে জড়িত আছি। আমার 2 ছেলে 2 কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তাই এখানে পরিবেশ খুব ভালো, এখানে খুব নিরাপত্তার সাথে কোনো বাধাবিঘ্ন ছাড়াই তারা পরীক্ষা দিচ্ছে এবং ভিতরে যারা আছেন খুব সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিচ্ছেন এবং বাইরের পরিবেশ ভালো এবং সব মিলে পরীক্ষার আমি আশা করি যারা এই আগামীতে শিক্ষকতা করবেন তারা যেন জেনুইন হয় এবং ভালো মানের পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে মেধাসম্পন্ন শিক্ষক যেন স্কুলে ঢোকে এবং তারা কচিকাচাদের পড়ালেখার মাধ্যমে দেশটাকে তারা উন্নত করতে পারে। ধন্যবাদ। তো যেমনটি বলছিলাম, আসলে পরীক্ষার কেন্দ্রের পরিবেশ দেখে কিন্তু যারা পরীক্ষার্থী আছেন, তাদের যারা গার্জিয়ান এসছেন, তারা কিন্তু অনেক সন্তুষ্ট। তো আমি একটু দেখাতে চাচ্ছি যে আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ ও ওর পাশে নবারণ উচ্চ বালিকা বিদ্যালয়, দুইটাই কিন্তু পরীক্ষার কেন্দ্র। তো এখানে বাইরের যে স্বজনরা আছেন, যাদের যাদের সন্তান, স্ত্রী বা বাবা মা যারা পরীক্ষার্থীদের স্বজনরা আছেন, তারা কিন্তু এখানে অপেক্ষমান আছেন। তো আমি আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি, জেলা প্রশাসন কিন্তু একটি কথা আমাকে জানিয়েছেন যে সাতক্ষীরায় প্রতিটা কেন্দ্রে কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা পর্যায়ক্রমে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিটা কেন্দ্রে কিন্তু যাবে। অপ্রীতিকর কোনো ঘটনা, অস্বস্তিকর কোনো ঘটনা বা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু যথার্থ ব্যবস্থা গ্রহণ করেছেন। তো আমি আরেকটা কথা আমি জানিয়ে রাখি, এই যে নিয়োগ পরীক্ষাটা আজকে অনুষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু জানুয়ারি মাসের 2 তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো সেখানে গত মাসের 30 তারিখে
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে রাষ্ট্রীয় যে শোক ঘোষণা করা হয় তার ভিতরে কিন্তু 2 তারিখটা এই রাষ্ট্রীয় শোকের মধ্যে কিন্তু পড়ে। তো সঙ্গত কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণকে কেন্দ্র করে কিন্তু এই পরীক্ষাটা পিছিয়ে আজকে কিন্তু সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের মাঝে আরেকজন আছেন, আমি ওনার কাছে জানতে চাইবো যে আপনার যে স্বজন আছেন পরীক্ষা দিতে গেছেন, তো এখানকার পরিবেশটা বা এখানকার যে সিকিউরিটি এটা সম্পর্কে বলবেন। আর মেধাভিত্তিকে যে নিয়োগটা হয় সে সম্পর্কে আপনি আমাকে জানান। এখানের পরিবেশ পরিস্থিতি দেখে খুবই ফেয়ার মনে হলো। খুব সুন্দরভাবে চেক করে ঢুকালো সবাইকে, এক্সট্রা কোনো পেপার নিতে দিল না, শুধু অ্যাডমিট কার্ড এবং স্মার্ট আইডি কার্ড এবং কলম নিয়ে এই প্রত্যেকে প্রবেশ করলো। আশা করা যায় পরীক্ষা খুব সুন্দর এবং ফেয়ার হবে। মেধাভিত্তিতে যারা টিকবে তাদেরই আশা করা যায় চাকরি হওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে মেধা বিকাশ এবং আমরা 24-এর যে গণ অভ্যুত্থানটা সেটা হচ্ছে বৈষম্যের যে কোটা বৈষম্য বিরোধী যে গণ অভ্যুত্থানটা হয়েছে, তারপরেই কিন্তু 24-এর অনেক ঘটনা ঘটেছে, কিন্তু শুধুমাত্র এই মেধাকে যাচাই করে প্রকৃত মেধা সম্পন্ন যারা আছে তাদেরকে বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা সেক্টরে মেধাবী মানুষের মধ্যে সুন্দরভাবে পরিচালিত হোক, এটা কিন্তু সবাই আশা করে। তো আমি এখন আরেকটা বিষয় কিন্তু আমি পরিষ্কার একটু জানিয়ে রাখতে চাই যে এখন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে এটা কিন্তু 90 মিনিটের পরীক্ষা, 90 মার্কের পরীক্ষা হচ্ছে। এটা এই 90 মিনিটের পরীক্ষায় কিন্তু 90টা এমসিকিউ থাকবে। তো যত দ্রুত সম্ভব আমাকে শিক্ষা অফিসার যেটা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হবে এবং পরবর্তীতে তাদেরকে SMS-এর মাধ্যমে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরকে SMS-এর মাধ্যমে জানানো হবে ভাইবা বোর্ডের তারিখটা। তো আমি যেটা জেনেছি যে নিয়োগ বোর্ডের মাধ্যমে কিন্তু এখানে ভাইবাটা অনুষ্ঠিত হবে। তো মেধা সবসময় সব দেশের সব ঘরের প্রতিটা সেক্টরেরই কাম্য। একটা মেধাসম্পন্ন জাতি সবাই চায়। বাংলাদেশের প্রতিটা মেধাবী মানুষ প্রতিটা সেক্টরে কাজ করে এদেশের সার্বিক উন্নয়ন বয়ে আনুক। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।